Hello students, welcome back to our Study Tech Academy. আগের দিন আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন পড়েছি, তোমরা দেখেছো। তো আগের দিন কিন্তু আমরা কি পড়েছি? বেসিক প্রবলেম। হ্যাঁ, ওকে, আমাদের কিন্তু প্রবলেম চলছিল, তাই তো? কোয়াড্রেটিক ইকুয়েশন, ওকে। তো আমাদের আমরা অ্যাকচুয়ালি এর প্রবলেমগুলোকে তিনটা ভাগে ভাগ করছি। কি কি? একটা হচ্ছে বেসিক, যেটা আমরা আগের দিন করে ফেলছি, বেসিক প্রবলেমগুলো। আচ্ছা, তারপরটা আছে মিডিয়াম, ঠিক আছে। মিডিয়াম কি বলতে পারো? অ্যাডভান্স, অ্যাডভান্স। আর আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে, সেটাও অ্যাডভান্স, কিন্তু অ্যাডভান্সের মধ্যেও একটু হায়ার লেভেল। হায়ার লেভেল। তো এই তিনটা ভাগে ভাগ করেছি আমরা কোয়াড্রেটিকের প্রবলেম গুলোকে। একটা বেসিক, যেটা আমাদের অলরেডি ডান। আজকে আমরা করবো একটু অ্যাডভান্স লেভেল, এটা আজকে আমরা করব। আর এটা আমরা আরেকটা ক্লাসে করব। ওকে, তাহলে আজকে আমরা এখন করব অ্যাডভান্স লেভেলের কিছু প্রবলেম, ঠিক আছে? ওকে, আচ্ছা, কি বলেছে? দা একটা কোশ্চেন বলছি, হ্যাঁ। কোশ্চেন নাম্বার কত ছিল? নাম্বার হচ্ছে 2। কোশ্চেন নাম্বার 2, the number of real solution of the equation, the number of real solution of the following equation. ফলোইং ইকুয়েশনটা কি? ফলোইং ইকুয়েশনটা বলছে mod of x square minus 3 mod x plus 2 equal to 0. তো এই হচ্ছে আমার ইকুয়েশন। তো এই ইকুয়েশন আমাকে সলভ করতে হবে এবং বলতে হবে যে এখানে টোটাল কটা রুট আছে। ওকে, তো সলভ করা যাক। একটু কালারটা চেঞ্জ করে নেব। সলিউশন, দেখো mod x কি? অ্যাকচুয়ালি mod x হচ্ছে একটা রিয়েল নাম্বার, তাই তো? তো যার ডেফিনেশন তোমার জানা অবশ্যই উচিত। mod x এর ডেফিনেশন কি? mod x সমান সমান x হতে পারে, মাইনাস x হতে পারে, আবার হতে পারে 0, ঠিক আছে। কিন্তু এর কন্ডিশন আছে, x হবে যখন x গ্রেটার দেন 0, মাইনাস x হবে যখন x লেস দেন 0, ঠিক আছে। মাইনাস x হবে যখন x লেস দেন 0, আর 0 হবে কখন? যখন কিনা x ইকুয়াল টু 0। তো এই হচ্ছে এটা mod x এর ডেফিনেশন। ওকে,
তো এই ডেফিনেশন ইউজ হবে আমাদের, যেহেতু মড ফাংশন আছে তাহলে কিন্তু আমার এটাও ইউজ হবে। ওকে, তখন সলভ করা যাবে। হ্যাঁ, লেট কে ইকুয়াল টু মড এক্স, আমি মড এক্সটাকে একটা রিয়েল নাম্বার ধরে নিলাম কে। ওকে, তাহলে এই ইকুয়েশনটা কি দাঁড়াবে? দেখো, এই ইকুয়েশনটা হয়ে যাবে কি, কে স্কোয়ার মাইনাস 3k প্লাস 2 ইকুয়াল টু 0, রাইট? তুমি এটা সলভ করতে পারবে, কোনো সমস্যা নেই, সলভ করো। কে স্কোয়ার মাইনাস 2k মাইনাস k প্লাস 2 ইকুয়াল টু 0, কে কমন নাও, k মাইনাস 2 মাইনাস 1 কমন নাও, k মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে কি হচ্ছে k মাইনাস 2 ইন্টু k মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ তুমি কি পাচ্ছ, তুমি পাচ্ছ k ইকুয়াল টু 2, 1, তো k এর মান তুমি দুটো পাচ্ছ, k ইকুয়াল টু 2, 1। ওকে, কিন্তু k অ্যাকচুয়ালি k তো অ্যাকচুয়ালি তোমার মড x, অর্থাৎ তুমি কি পেলে, তুমি পেয়েছো দুটো কেস, when k ইকুয়াল টু 2, when k ইকুয়াল টু 2, তখন কি তোমার মড x ইকুয়াল টু 2, তাই তো? এবার যেহেতু মড x ইকুয়াল টু 2, তাহলে তোমার x কি হতে পারে, x হতে পারে তোমার প্লাস মাইনাস 2। কেন? কারণ মড অফ মাইনাস 2 এর ভ্যালু 2 আর মড অফ 2 এর ভ্যালু 2, আর মড হচ্ছে কি করে সব সময় পজিটিভ মান দেয় আমাদের, তো সে কারণে যেহেতু মড x ইকুয়াল টু 2, তো আমি বলতে পারি যে x ইকুয়াল টু কে প্লাস মাইনাস 2। তাহলে যখন k ইকুয়াল টু 2 তখন কিন্তু আমি x এর দুটো সমাধান পেয়েছি। একই রকম ভাবে এখন ট্রাই করব যখন k ইকুয়াল টু 1, তাহলে আরেকটা কেস নাও, when k ইকুয়াল টু 1, তখন তুমি কি পাবে, একই রকম ভাবে k ইকুয়াল টু 1 মিন্স mod x ইকুয়াল টু 1, তাই তো? mod x ইকুয়াল টু 1, অর্থাৎ x ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তো তোমার তাহলে টোটাল নাম্বার অফ সলিউশন কত হচ্ছে? টোটাল নাম্বার অফ সলিউশন দেখো, একটা পাচ্ছ কি, একটা পাচ্ছ প্লাস 2, একটা পাচ্ছ মাইনাস 2, একটা পাচ্ছ প্লাস 1, একটা পাচ্ছ মাইনাস 1, তাহলে টোটাল নাম্বার অফ সলিউশন কিন্তু তোমার কত হচ্ছে 4। তোমার এটাই চেয়েছিল যে এই ইকুয়েশনটার কতগুলো সলিউশন থাকবে। ওকে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 4। হ্যাঁ, যে এখানে আমি তোমাদের অপশনস গুলো দেইনি, অপশনস গুলো ছিল a 4, b 3, c 2, d 1, তো সেক্ষেত্রে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো এখন আমরা নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেম হচ্ছে একটা ভালো কোশ্চেন, বলছে ওকে, তো এই কালারে কোশ্চেনটা ধরা যায়। নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, the roots of the equation, একটা ইকুয়েশন দেওয়া আছে, আমাদের কি বলছে সেই ইকুয়েশনের রুট গুলো ফাইন্ড করতে হবে। ওকে, তো ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা দেওয়া আছে mod of x square minus x minus 6, mod of x square minus x minus 6, mod of x square minus x minus 6 equal to x plus 2, equal to x plus 2। তো এটাকে আমার কি করতে হবে, সলভ করতে হবে, সলভ দিস। তাহলে আমার সলিউশন কি কি আছে, অপশনস কি কি আছে, অপশনস গুলো তুলে নেব একবার।
অপশনস আছে -2 2 4, -2 2 4। অপশন বি কি আছে? অপশন বি আছে সরি 0 1 4 0 1 4। অপশন সি কি আছে? অপশন সি আছে -2 1 4 -2 1 4। এবং অপশন ডি কি আছে? অপশন ডি আছে 0 2 4। সলভ করবো, যেটা অ্যান্সার আসবে সেটাই আমার সলিউশন। ওকে। হ্যাঁ, বাই দ্য ওয়ে তোমার হয়তো এই কালারটা আমি সঠিক চুজ করিনি, যাকে পরবর্তীতে এই কালারটা নেওয়া যাবে না, রিফ্লেক্ট হচ্ছে। তো এমনি বোঝা যাচ্ছে তো? আচ্ছা, ওকে। তাহলে সলভ করা যাক। কি আসে ইকুয়েশন? মড অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু এক্স প্লাস 2। এই তো। আচ্ছা, মড আছে। মড, তো মড অফ সামথিং তোমরা দেখেছো কি? এটা হতে পারে প্লাস এক্স, হ্যাঁ, হতে পারে মাইনাস এক্স, তাই তো? প্লাস এক্স কিংবা মাইনাস এক্স, হতে পারে জিরো। তো জিরোকে আমি একটা যে কোনো একটা কন্ডিশন অ্যাড করে দিতে পারি। সাপোজ ধরো এক্স গ্রেটার ইকুয়াল টু 0 হলে সেটা হচ্ছে, আর এক্স লেস দেন 0 হলে মাইনাস এক্স হচ্ছে, এরকম। তো তাহলে আমি এই ইকুয়েশনটা যখন সলভ করবো, এটা দুভাগে ভাগ হয়ে যাবে। কিরকম? কেস ওয়ান করতে পারি একটা। কেস ওয়ান যদি মড এক্স এর পজিটিভ ভ্যালুটা নিই, তাহলে কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু এক্স প্লাস 2। এক্ষেত্রে ধরো পজিটিভটা নিলাম। পজিটিভ কেসের জন্য এটা একটা পাবো। আর একটা আমি কেস নিব, সেটা হচ্ছে সেকেন্ড কেস, কেস 2। সেক্ষেত্রে কি হবে? কেস 2 আমি কি নিব, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, এই তো। কিন্তু এর ভ্যালুটা আমি নেগেটিভ। মড থেকে যে বেরোবে, মড থেকে কি বেরোবে? নেগেটিভ অফ দিস। এটা ইকুয়াল টু কি দেওয়া আছে? এক্স প্লাস 2। তো এই হচ্ছে আমার দুটো কেস, এই একটা কেস, এই একটা কেস। বোঝা গেল? মড মানে দুটো ভাগে ভাগ হয়, একটা পজিটিভ, একটা নেগেটিভ। ওকে। তাহলে এটা এখন সলভ করো, সবগুলো একদিকে নাও। তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 ইকুয়াল টু 0। তার এটা কি হচ্ছে দেখো, 4 দুগুণে 8 আর 4 আর 2 মাইনাস করলে আমি 2 নিয়ে আসতে পারবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 2x মাইনাস 8 ইকুয়াল টু 0। তো তুমি এখানে যদি ফ্যাক্টর করো, এরকম পাবে x মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 2। একটু স্টেপ জাম্প করলাম একটা লাইন, হ্যাঁ। তাহলে এখান থেকে কি পাচ্ছ সলিউশন তুমি? x ইকুয়াল টু 4 কমা মাইনাস 2। ওকে, ওকে। এবার এটা থেকে আসো, এটা থেকে কি হবে? মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6 ইকুয়াল টু এক্স প্লাস 2। ওকে, দেখো তোমার এক্স এক্স কাটছে। ওকে, তাহলে কি পাচ্ছ তুমি? দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6টাকে ওদিকে নিয়ে যাও, তাহলে কি হবে? 2 মাইনাস 6 অর্থাৎ মাইনাস 4। দেখা যাচ্ছে? তাহলে কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার কি হচ্ছে? 4, রাইট? তাহলে এক্স কি হচ্ছে? এক্স কি হচ্ছে তোমার কত? প্লাস মাইনাস 2। তাহলে তুমি সলিউশন কি কি পেলে? তুমি দেখো সলিউশন কি কি পেলে? এক্স ইকুয়াল টু পেয়েছো 4 কমা মাইনাস 2 এখান থেকে। আবার ওখান থেকে কি পেয়েছো? একটা প্লাস 2 একটা মাইনাস 2। তো মাইনাস 2 তো অলরেডি কাউন্ট হয়ে গেছে, তাহলে দুবার একই জিনিস দুবার নেওয়া তো কোনো মানে হয় না। তাহলে কি কি সলিউশন পাচ্ছ তুমি? 4 মাইনাস 2 2। তো এরকম দেখো কোথায় অপশন আছে? 4 মাইনাস 2 2। তো অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ওকে। কারো কোথাও সমস্যা হলে অবশ্যই জানাবে। তো আমরা যেমন নেক্সট প্রবলেমে, আচ্ছা, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়েছে, যেখানে তোমার কনস্ট্যান্ট টার্ম গুলো যে আছে, যেখানে কনস্ট্যান্ট টার্ম গুলো কি দিয়েছে বলতো?
ট্রিগোনোমেট্রিক ফাংশন, ঠিক আছে? তোমরা ট্রিগোনোমেট্রি পড়েছো ক্লাস 9-10-এ। ওকে, ইকুয়েশন তো তোলা যাক। কোশ্চেন নাম্বার 6। এবার ইয়েলো কালারটা ঠিক আছে। cos p minus 1 into x square, cos p minus 1 into x square. Wait. The equation cos p minus 1 into x square plus cos p into x plus cos p x plus sin p equal to 0 plus sin p equal to 0। এখানে কিন্তু p হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? ওকে, এখানে বলে দিয়েছে যে হয় x be the variable, the equation এটা in variable x উল্লেখ করে দিয়েছে, in variable x has real roots, has কি বলেছে, real roots, okay, then p can take any of the value in the interval, then p can take any of the value in the interval আচ্ছা, ইন্টারভেলের অপশন গুলো দেওয়া আছে। অপশন এ কি দেওয়া আছে, 0 to 2π, 0 to 2π। অপশন বি কি দেওয়া আছে, -π to 0, -π to 0। অপশন সি কি দেওয়া আছে, -π/2 থেকে π/2, -π/2 থেকে π/2। এবং অপশন ডি কি দেওয়া আছে, অপশন ডি দেওয়া আছে তোমার 0 to π। ওকে, ওকে, সলভ করা যাক এখন। আগে দেখো, আগে কিন্তু কোশ্চেনটা বুঝতে হবে। কোশ্চেন না বুঝে যদি আমি চালু করে দিই তাহলে কি করে হবে? কোশ্চেনটা বোঝো আগে। তোমাকে একটা কি বলেছে, তোমাকে একটা দেখো কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে দিয়েছে, যেখানে বলেছে x কি একটা ভেরিয়েবল, যেখানে তোমাকে বলে দিয়েছে কি x কি একটা ভেরিয়েবল, আর p কি, p হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? কনস্ট্যান্ট যে কোনো একটা রিয়েল নাম্বার। ওকে, তো এই ক্ষেত্রে তোমার cos p minus 1 এগুলো কিন্তু কনস্ট্যান্ট টার্ম, এগুলো কনস্ট্যান্ট টার্ম। তোমার অনলি ভেরিয়েবল হচ্ছে কি x। ওকে, এটা কি x এর সাপেক্ষে কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে তুমি সলভ করতে পারবে। সলভ করো। এবার সলভ করার ক্ষেত্রে গিয়ে তুমি কি করবে, ওই যে নেচার বলেছো, নেচার অফ এ রুটস, এই যে ইকুয়েশনটা এটা বলে দেওয়া আছে কি এটা রিয়েল রুটস, দ্য ইকুয়েশন হ্যাজ রিয়েল রুটস। একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে কখন রিয়েল রুটস থাকে, কখন পড়েছো তোমরা, কখন শ্রীকাচার্যতে পড়েছো যে ওখানে যে বি স্কোয়ার মাইনাস পড়েছি, দ্য টার্ম যেটাকে বলা হয় কি ডিসক্রিমিনেন্ট, তাই তো? সেটা কি হতে হয়, গ্রেটার দেন 0 হতে হয়। পড়েছো তোমরা, আগের দিনও করা হয়েছে। রিয়েল রুটস কখন থাকে, যদি কিনা বি স্কোয়ার মাইনাস পড়েছি এটা কি হয়, গ্রেটার দেন 0 হয়। তো আমার এটাই করতে হবে, কিছু না, জাস্ট আমি বি স্কোয়ার মাইনাস পড়েছি টার্ম নিব, এটা কি গ্রেটার দেন 0 করবো, করে আমি ইন্টারভেল বের করবো, যা আসবে সেটাই আনসার। এই হচ্ছে তোমার কনসেপ্ট। তো
তুমি যদি কনসেপ্টটা ভালো মতো বুঝতে না পারো বা আগে যদি বোঝার চেষ্টা না করো, তাহলে তুমি কি করে এগোবে? আমি প্রবলেম দেখেই মানে কিছু না বুঝেই সলভ করা চালু করে দিলাম, তাহলে এদিকে আমি তারপরে দেখছি এসে আমার কি চেয়েছে, আমি তো ওইভাবে মানে হতভম্ব হয়ে যাবো। আমার আমার কি চেয়েছে সেটা দেখতে হবে, আমার দেওয়া কি আছে সেটা দেখতে হবে, দেখে আমি স্টেপ বাই স্টেপ এগোবো। ওকে, তাহলেই অঙ্ক হবে। অঙ্ক কি অত সোজা? অবশ্যই সোজা, তবে আমরা একটু বুঝে বুঝে যদি করি তাহলেই সোজা। সলভ করা যাক। কোশ্চেন যেমনই হোক, কোশ্চেন দেখে তো মনে হচ্ছে ইস কি না কি ইন্টারভ্যাল কত কিছু, দেখাই যাক না কি আসে। ইকুয়েশনটা কি দেওয়া ছিল? cos p minus 1 into x square plus cos p x এটা ইন্টু plus sin p equal to 0. Since the equation has the real roots, so কি হবে? এর ডিসক্রিমিনেন্ট গ্রেটার দেন 0 হবে, রাইট? তো তাই করো। So b square, that means cos square p, and here b equal to cos p, right? So cos square b square minus 4ac, 4 into a means cos p minus 1, cos p minus 1, 4a, c means sin p, b square minus 4ac, sorry, this is not equal to 0, equal to 0 when the roots are equal, but there was given the roots are real, that's why this discriminant is greater than 0. ওকে, তাহলে কি হবে দেখো, সলভ করো। cos স্কয়ার p মাইনাস, এখানে কি হচ্ছে দেখো, এটা দিয়ে গুণ করে দাও, কি হচ্ছে মাইনাস 4 sin p cos p, রাইট? তারপর কি হচ্ছে প্লাস প্লাস, মানে প্লাস 4 sin p এরকম হচ্ছে, রাইট? ওকে, ওকে ওকে, অসুবিধা নেই। দেখি এটাকে যদি মিডল টার্ম করা যায়, চেষ্টা করি একটু ভাঙানোর। বি স্কোয়ার না, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, অর্থাৎ এটা গ্রেটার দেন 0। আচ্ছা, কোশ্চেনটাতে ওর কি সাইন পি ছিল না সাইন স্কোয়ার পি? সাইন স্কোয়ার পি হলে ইজি হতো করা। কেন জানি মনে হচ্ছে এটা সাইন স্কোয়ার পি হবে। জাস্ট এ সেকেন্ড, হ্যাঁ, 2ab, হ্যাঁ এটা সাইন স্কোয়ার পি হবে, তাহলেই করা যাবে। এটা সাইন স্কোয়ার পি হবে, বুঝলে? এটা প্রিন্টিং মিস্টেক দিয়েছে। এটা সাইন স্কোয়ার পি হলে এখানে কি হতো 4ac, এটা সাইন স্কোয়ার হতো, এটা সাইন স্কোয়ার হতো, তাহলে এখানে এটা এখানে এসে কি হবে, এটাতেও ফর্মুলায় পড়বে কিসের cos p, এটাকে তুমি লিখতে পারো cos স্কোয়ার p মাইনাস 2 ইন্টু cos p ইন্টু 2 sin p লিখতে পারো, প্লাস এখানে লিখতে পারো তুমি 2 sin p তার হোল স্কোয়ার, দিস গ্রেটার দেন 0, তাই তো? অর্থাৎ তুমি বলতে পারো কি cos p মাইনাস 2 sin p তার হোল স্কোয়ার গ্রেটার দেন 0, অর্থাৎ cos p মাইনাস 2 sin p এটা কি গ্রেটার দেন 0, তাই তো? ওকে, আচ্ছা এখান থেকে তুমি কি বলতে পারো, cos p গ্রেটার দেন 2 sin p হবে, এরকম হচ্ছে তো? কি হচ্ছে তোমার cos p গ্রেটার দেন 2 sin p হচ্ছে। এবার তুমি অপশনস গুলো দিয়ে চেক করবে,
তো যে ক্ষেত্রে তোমার এই কন্ডিশনটা হোল্ড করবে সেটাই তোমার রাইট অ্যান্সার। তো দেখা যাক হোল্ড করে কিনা। প্রথম মধ্যে কি দেওয়া আছে 0 to 2 পাই, 0 to 2 পাই। তো 0 to 2 পাই কি হবে দেখো, তুমি যদি 0 to 2 পাই এর মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু তোমার জিরো নেই, পিটা কিন্তু এখানে জিরো হবে না, 2 পাই হবে না, এর মাঝামাঝি অবস্থায় আছে, তাই না? তো তুমি সাপোজ পাই নিতে পারো। পাই যদি নাও তুমি তাহলে কি হবে দেখো, cos পাই হচ্ছে -1 গ্রেটার দেন সাইন জিরো হচ্ছে, সাইন পাই হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে, এটা কমপ্লিটলি রং। ওকে, তাহলে তুমি যদি পরের অপশনটা নাও -পাই থেকে 0, -পাই থেকে 0 এর মাঝখানে কি আছে -π/2 নিতে পারো। -π/2 দিয়ে যদি চেক করো তাহলে cos অফ -π/2 সেটা কি আসবে, এটা আসবে 0। আর তোমার 2 সাইন -π/2 সেটা কি আসবে, সেটা আসবে কিন্তু -2 আসবে। তাহলে 0 -2 থেকে বড়, আচ্ছা এটা রাইট হচ্ছে। ওকে, আপাতত এটা থাক, আমরা এদিকে চেক করি। -π/2 থেকে π/2 অর্থাৎ এখানে আমি যদি 0 বসাতে পারি p এর জায়গায়। আচ্ছা, আমার অপশন এ হচ্ছে না, অপশন বি আপাতত থাক, মানে স্যাটিসফাই করছে আর কি, একটা ভ্যালু দিয়েছি স্যাটিসফাই করছে। তো অপশন সি চেক করি। অপশন সি যখন চেক করব, অপশন সি এর ক্ষেত্রে দেখো -π/2 থেকে π/2 তুমি যদি p ইকুয়াল টু 0 ধরো, p ইকুয়াল টু যদি 0 ধরো তাহলে কি আসবে, cos 0, cos 0 কত 1, cos 0 ইকুয়াল টু 1, আর 2 sin 0 যেটা আসবে কত 0, 2 sin 0 করলে আসবে 0। ওকে, সেক্ষেত্রেও এটা হোল্ড করছে। ওকে, অত অপশন বি সির ক্ষেত্রে তুমি আপাতত কিছু বলতে পারছো না। এবার অপশন ডি এর ক্ষেত্রে কি আছে, যদি তুমি π/2 সিলেক্ট করো, হ্যাঁ π/2 সিলেক্ট করলে কিন্তু এটা হচ্ছে না, এটা আসছে না। তুমি π/2 যদি সিলেক্ট করো তাহলে এই অপশনস এর ক্ষেত্রে কিন্তু কি হবে, এটা হোল্ড হচ্ছে না। কেন? কারণ cos 0 হচ্ছে তোমার 1 এবং 2 sin 0 এর মান দেখো কি আসবে, সেটা কিনা 0। তাহলে না, এই ক্ষেত্রেও তো হোল্ড হচ্ছে। cos π/2 এর ক্ষেত্রে সরি, তুমি 0 ধরতে পারবে না, তো ইন্টারভ্যালটা দেওয়া আছে, কি ইন্টারভ্যালটা দেওয়া আছে কত 0 থেকে পাই। তো এই ক্ষেত্রে তুমি π/2 ধরতে পারো, p ইকুয়াল টু π/2 ধরো। p ইকুয়াল টু π/2 ধরলে কি হবে, p ইকুয়াল টু π/2 ধরো, তাহলে দেখো আসবে কি তোমার cos p আসবে কি cos π/2, cos π/2 কত 0। আর 2 sin p করো, 2 sin p কি আসছে 2 sin π/2। এবার sin π/2 তো 1, তাহলে এর ভ্যালুটা কত 2, কিন্তু তোমার 0 গ্রেটার দেন 2, এটা তো ভুল, এটা হচ্ছে না, তাহলে কিন্তু তোমার অপশন ডি হচ্ছে না। ঠিক আছে, তো এবার আমরা একবার চেক করে নিব যে এটা কি সাইন পি ছিল না সাইন স্কোয়ার পি ছিল, তারপর আমরা বি আর সি এর মধ্যে কারেক্ট অপশনটা দেখব। একবার চেক করে নেওয়া যাক। আচ্ছা, এটা এটা সাইন স্কোয়ার হবে না, এটা সাইন পি থাকবে, এটা সাইন পি থাকবে, এটা সাইন পি থাকবে। এক সেকেন্ড, আমরা আবার ফ্রেশ করেই করি। আচ্ছা, এটা কি থাকবে, এটা সাইন পি থাকবে। ঠিক আছে, তো সাইন পি ক্ষেত্রে কি হবে, সিন্স দ্য ইকুয়েশন হ্যাজ রিয়াল রুট, সেজন্য আমার জাস্ট কি হবে, ডিসক্রিমিনেন্টে গ্রেটার দেন 0 হবে। ডিসক্রিমিনেন্টে কি হচ্ছে, বি স্কয়ার মাইনাস 4ac,
বি স্কোয়ার মাইনাস 4ac, এটা কি হবে গ্রেটার দেন 0। এখানে বি কত cos p, তাহলে কি হবে cos স্কোয়ার বি মাইনাস 4ac, 4a কত cos p মাইনাস 1, cos p মাইনাস 1, 4a c কত sin p, sin p, এটা কি হবে গ্রেটার দেন 0। ওকে, তাহলে এখন এটা জাস্ট সিম্পলিফাই করে দাও। সিম্পলিফাই করতে পারো, এমনকি তুমি এখানে 1 মাইনাস cos p এর ফর্মুলা আছে, তুমি যদি এখানে মাইনাস কমন নাও, এটা যদি প্লাস করে দাও, তাহলে এটা কি হচ্ছে 4 ইন্টু 1 মাইনাস cos p ইন্টু sin p। তো 1 মাইনাস cos 2 থিটার ফর্মুলা আছে, এরকম ফর্মুলা যে 1 মাইনাস cos 2 থিটা ইকুয়াল হচ্ছে 2 sin স্কোয়ার থিটা। এটা একটা ফর্মুলা আর কি ট্রিগোনোমেট্রির। হায়ার ক্লাসের ক্ষেত্রে তোমরা এরকম ফর্মুলা হয়তো দেখেছো, না দেখলে দেখে নাও। 1 মাইনাস cos 2 থিটা এটা হচ্ছে ফর্মুলা 2 sin স্কোয়ার থিটা। এবার যখন এরকম আছে যে 1 মাইনাস cos p, তখন তোমার পিটাই হচ্ছে 2 থিটা, তাহলে এটা ফর্মুলা কি দাঁড়িয়ে যাবে দেখো 2 sin স্কোয়ার p বাই 2, এটা দাঁড়িয়ে যাবে তোমার ফর্মুলা। 1 মাইনাস cos p এর ফর্মুলা কি দাঁড়িয়ে যাবে 1 মাইনাস 2 sin স্কোয়ার p বাই 2। আচ্ছা, হলো। তাহলে আমি যদি এখানে এটা ইউজ করি কি হচ্ছে দেখো cos স্কোয়ার p প্লাস 4 ইন্টু 2 sin স্কোয়ার p বাই 2 ইন্টু sin p গ্রেটার দেন 0। ওকে, আচ্ছা, তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ, দেখো এই কন্ডিশন পেলাম। তো আমরা কি পেলাম যে cos স্কোয়ার p প্লাস 4 ইন্টু 2 sin স্কোয়ার p বাই 2 ইন্টু sin p এর কি গ্রেটার দেন 0। আচ্ছা, এইখানে আমরা ইন্টারভেল গুলো বসিয়ে চেক করতে পারি। ঠিক আছে, এখানে চেক করা যায় যে কোন ইন্টারভেলটা অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার। তো তুমি এক কাজ করো, এখানে 0 থেকে 2 পাই এর মধ্যে যদি তুমি পাই বসাও, পি গুলো যে পাই বসে চেক করো, পি পাই বসালে কি হবে দেখো। তো এটা তুমি এখানে চেক করতে পারো, এখানে চেক করতে পারো, এখানে চেক করতে পারো। তো সাপোজ তুমি যেহেতু এখানে এই ফর্মুলাটা ইউজ করছো, এবার তুমি তো এই ফর্মুলাটা জানো না, সবাই তো জানে না এই ফর্মুলাটা, তুমি এক কাজ করতে পারো, জেনারেলি তুমি এখানেও চেক করতে পারো। ভাবো যে তুমি ফর্মুলা ইউজ করো না, এখানেও তুমি চেক করতে পারো, এখানে চেক করো, এরকম ব্যাপার নেই যে ওখানে চেক করতে হবে। তো চেক করলে কি হবে দেখো, যখন অপশন এ এর ক্ষেত্রে ধরো চেক করছি ফর অপশন এ, তাহলে অপশন এর জন্য তুমি ধরো পি করলে ধরো পাই, পি পাই ধরলে কি হচ্ছে দেখো cos স্কয়ার পাই, cos পাই মাইনাস 1, তাহলে এটা কি হচ্ছে 1 প্লাস 4 ইন্টু 1 মাইনাস cos p, তাহলে 1 মাইনাস মাইনাস 1 ইন্টু সাইন পাই, সাইন পাই মানে হচ্ছে 0, এরকম হচ্ছে, এটা গ্রেটার দেন 0 এরকম হচ্ছে তোমার। তো সেটা ওকে, অসুবিধা নেই আমাদের। ওকে, আমি পাই বসিয়ে দেখলাম যে কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, পাই বাই 2 যদি বসাতাম, পাই বাই 2 বসালে এখানে 0 হতো, এখানে কি হতো cos পাই বাই 2 0 1, এখানে 1 হতো, তাহলে কোনো প্রবলেম নেই। ওকে, তো অপশন এর ক্ষেত্রে আমার কোনো প্রবলেম হচ্ছে না। ঠিক আছে, আমি কোন কোন মানের জন্য p ইকুয়াল টু পাই নিলাম আর p ইকুয়াল টু ধরো পাই বাই 2 নিলাম, এই দুটোর জন্য আমার এখনো কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, এবার আমি অপশন বি চেক করি, অপশন বি চেক করব। আচ্ছা, অপশন বি এর জন্য সাপোজ বি আছে কি আমার ইন্টারভ্যালটা মাইনাস পাই টু 0 আছে, ধরো তুমি p ইকুয়াল টু মাইনাস পাই বাই 2 চেক করছো মাইনাস পাই বাই 2 এর জন্য। মাইনাস পাই বাই 2 এর জন্য কি হবে দেখো, মাইনাস পাই বাই 2 এর জন্য তুমি যদি এখানে বসাও cos পাই বাই 2 0, তাই তো cos পাই বাই 2 0, তাহলে এখানে হবে এরকম 0 প্লাস 4 ইন্টু 1 মাইনাস 0 সাইন মাইনাস পাই বাই 2, তার মানে হচ্ছে মাইনাস 1, যেটা কিনা হয়ে যাবে কি মাইনাস 4, যেটা নট গ্রেটার দেন 0,
এটা ভুল। তুমি অপশন বি যে ভুল এটা বলতে পারছো। ওকে, এবার তুমি অপশন সি তে আসো। অপশন সি তে ইন্টারভ্যালটা কি দেওয়া আছে? -5/2 থেকে π/2। ওকে, আচ্ছা, -5/2 থেকে π/2 তো। আচ্ছা, -5/2 থেকে π/2 এর মধ্যে আমি কি দিতে পারি? সাপোজ ইন্টারভ্যালটা যদি আমি এখানে যদি এক্স পি ইকুয়াল টু যদি 0 নিই, পি ইকুয়াল টু 0 নিলে কি হচ্ছে দেখো, cos 0 এখানে 1 হচ্ছে, আর এখানে কি হবে sin 0 0, তাহলে আমি 1 > 0 পাচ্ছি, যেটা কিনা হোল্ড করে, এরকম না যে হোল্ড করে না। তো তুমি অপশন সি সম্পর্কে কিছু বলতে পারছো না। ওকে, এবার অপশন ডি সম্পর্কে বলি। অপশন ডি এর ক্ষেত্রে যদি আমি 0 to π আছে, তো সাপোজ আমি π/2 নিয়ে চেক করতে পারি। আচ্ছা, π/2 এর জন্য আমি চেক করেছিলাম কি আসছিল π/2 এর জন্য, কোথায় চেক করেছিলাম? এই তো এখানে। π/2 এর জন্য চেক করেছিলাম, তো তেমন বুঝি আমরা এফেক্ট পাইনি। আর আরেকবার চেক করে নিই, অসুবিধা নেই। কোথায় গেল আমাদের? এখানে তো। π/2 এর জন্য চেক করি, তাহলে কি আসবে? ও, π/2 এর জন্য করলে এদিকটা আসবে তোমার, দেখো, cos π/2 তো 0, 0, আবার sin π/2 1, তোমার আসবে এরকম 4 > 0। তো তোমার শুধু এই, তুমি যদি অপশন দিয়ে করতে যাও, তোমার শুধু এই বি অপশনটা বাতিল হচ্ছে। অপশন কিন্তু তোমার এ সি ডি সম্পর্কে তুমি ডিরেক্ট কিছু বলতে পারছো না। তো কোনো একটা জিনিস মিস হচ্ছে, যে আমরা ডিরেক্ট এর মানে পি এর ইন্টারভ্যালটা বলতে পারছি না কেন, কিছু একটা জিনিস মিস হচ্ছে। ওকে, ওকে, আচ্ছা, আচ্ছা, পি ইকুয়াল টু যদি আমরা 3π/2 ধরি, তাহলে একবার চেক করি। পি যদি আমি 3π/2 ধরি, আচ্ছা, পি 3π/2 কোন কোন ক্ষেত্রে হয়? যেমন অপশন এ এর ক্ষেত্রে পি ইকুয়াল টু 3π/2 হতে পারে। অপশন 3π/2 তোমার অপশন ডি এর ক্ষেত্রেও হতে পারে, তাই তো? আচ্ছা, যদি অপশন ডি আর অপশন এ এর ক্ষেত্রে আমি যদি 3/2 বসাই, তাহলে কি হচ্ছে দেখো, অপশন বি কিন্তু আমার অলরেডি ক্যান্সেল হয়ে গেছে। এখন আমি অপশন এ আর অপশন ডি টা চেক করবো কি দিয়ে? পি গুলো যদি 3/2 হয়, পি গুলো 3/2 হলে কি হবে দেখো, যে cos স্কয়ার 3/2, অর্থাৎ cos স্কয়ার 3/2 মান কি? অ্যাকচুয়ালি cos 3/2 মান তোমার দেখতে হবে। cos 3/2 মান কি হবে দেখো, cos পাই প্লাস π/2, রাইট? তো অর্থাৎ cos পাই প্লাস π/2, এটা থার্ড কোয়াড্রেন্টে, পাই প্লাস π/2 তোমার এখানে চলে আসবে, পাই প্লাস π/2। ব্যাপারটা এরকম যে অ্যাকচুয়ালি এখানে, তো এটাকে তুমি থার্ড কোয়াড্রেন্ট করতে পারো, কিংবা তুমি এইখানেও ভাবতে পারো যে ধরো এই যে এই জায়গায় আছে, তাহলে এই জায়গায় অ্যাকচুয়ালি cos কি হবে? তাহলে এই জায়গায় cos হবে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে এই জায়গায়, এই দাগের উপর, তাই না? কারণ এই দাগের উপর, এই দাগের এইদিকে তো cos নেগেটিভ, এইদিকে হচ্ছে পজিটিভ। তো এই ওয়াই অ্যাক্সিস এর উপর এই জায়গায় cos পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। ধরো পজিটিভ বা নেগেটিভ দুটাই হলো। তো cos প্লাস মাইনাস এরকম হচ্ছে cos π/2, তো যেটা কিনা প্লাস মাইনাস cos π/2 এর মান 0, তো অ্যাকচুয়ালি হচ্ছে এর মান 0, cos 3/2 এর মান 0। তো কিংবা তুমি একবারে জানো যে cos 2n প্লাস 1, মানে cos বেজোড় যদি টার্ম থাকে, বেজোড় ইন্টু π/2, এটা কি হয় সবসময় 0 হয়। ওকে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, আর একইভাবে sin 3π/2 কি হবে? sin 3π/2 এর বেলায় কিন্তু sin 3π/2 এর মান কিন্তু কি আসবে তোমার, sin 3π/2 এর মান চলে আসবে -1, ঠিক আছে? তো তুমি এই ক্ষেত্রে কি হবে তোমার, cos 3/2 যেহেতু 0, তাহলে এই জায়গাটা দেখো, তাহলে এই জায়গাটা 0 হয়ে যাচ্ছে, আর sin 3/2 এর মান কত? -1, এই জায়গাটা -1 হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা -1 হয়ে গেলে এর মানটা চলে আসবে কি, -4। তো সেই জন্য তুমি অপশন ডি আর অপশন এ নিতে পারবে না। আচ্ছা, ফাইনালি আমাদের এই প্রবলেমটা নিয়ে অনেকটা ঝামেলা হলো। তো একবার আমরা আরেকবার ফ্রেশ করে করব।
একদম ফাইনাল। তো এই ক্ষেত্রে আমার আগের বার একটা প্রবলেম হয়েছিল যে আমরা এখানে ফর্মুলা টর্মুলা নিয়ে আসছি, তো তোমাদের এর জন্য কি মনে হয়েছে হয়তো কোশ্চেনটা অনেকটা কঠিন বা এরকম মনে হয়েছে। তো এখানে কঠিন বা সোজার প্রশ্ন নেই, তুমি অপশনস আছে, কোশ্চেন আছে, সলভ করবে, সলিউশন দেবে নিজের মতো, কিচ্ছু নেই। ওকে, দেখা যাক কি ছিল। আচ্ছা, আমরা আরেকবার অপশন গুলো দিয়ে নিব। অপশন গুলো কি ছিল তোমার? অপশন গুলো ছিল অপশন এ, কিচ্ছু নেই, জাস্ট ওয়েট। অপশন গুলো, ফার্স্ট অপশন কি ছিল? 0 to 2π। দেখো, একদম ইজি। আচ্ছা, অপশন বি কি ছিল? অপশন বি ছিল তোমার -π to 0, -π to 0। অপশন সি কি ছিল? অপশন সি ছিল তোমার -π/2 থেকে π/2, -π/2 থেকে π/2। ওকে, আর অপশন ডি কি ছিল? অপশন ডি ছিল 0 to π, 0 to π। আর কোশ্চেনে ওটা কিন্তু সাইন পিচ থাকবে। ওকে, আচ্ছা, হলো। পরে যাক, তো সলিউশন। সলিউশনের অত কিছু জানতে হবে না, তুমি জানো যে যেহেতু রিয়েল রুট, এর জন্য কি হবে? b² - 4ac > 0 হবে। ওকে, তোমার বি কি? cos²b -4 ইন্টু এ কে সাইন পি, সরি, এ কে cos p - 1, সি কে সাইন পি, তো আমি ধরো 4c এরকম ভাবতে পারি, তো আগে আমি সাইন পিটাই লিখলাম, ইন্টু cos p -1 লিখছি, এটা > 0। এতটুকু অবধি কোনো প্রবলেম নেই, রাইট? ওকে, এখন যদি তুমি অপশন এ চেক করো, তাহলে 0 থেকে 2π এর মধ্যে তো 3π/2 আছে, তাই না? কারণ অ্যাকচুয়ালি 0 থেকে 2π মানে অ্যাকচুয়ালি কি, তুমি যদি ডায়াগ্রাম আঁকো, এই যে এইখানে হচ্ছে 0, তুমি যদি এদিক দিয়ে ঘুরে আসো তাহলে এইখানে আবার 2π। তো 0 থেকে 2π মানে হচ্ছে এইখান থেকে এতটুকু জায়গা। তো এই জায়গায় কি, এইখানে হচ্ছে পি হচ্ছে 3π/2 এইসব জায়গায়। তো সাপোজ তুমি পি ইকুয়াল 3π/2 এর জন্য চেক করবে, তারপর চেকিং অপশন সি, পি ইকুয়াল 3π/2, তাহলে কি হবে? তাহলে দেখো তোমার কি হচ্ছে এখানে, এই যে ভ্যালুটা এটা কি দেবে, এই ভ্যালুটা কি দেবে তার আগে আমার কয়েকটা জিনিস আমি জেনে নেবো, সেটা কি? cos 3/2 এর মান হয় 0 এবং sin 3/2 এর মান হয় -1। এখন দেখো, এখন তোমার ইজি হবে দেখতে। তাহলে তুমি π/2 এর জন্য 3/2 এর জন্য এখানে cos²b করলে কি হবে তোমার? দেখো, 0 -4 ইন্টু -1, রাইট? তাই তো? আর এখানে কি পাচ্ছ? 0 - 1। ওকে, যেটা কত আসছে তোমার? যেটা আসছে কত? দেখো, মাইনাস মাইনাস প্লাস -4। আচ্ছা, -4 আসছে, এটা কি দেওয়া আছে? > 0। -4 কি > 0? হ্যাঁ, এটা কখনো না, এটা ভুল। তাহলে আমি অপশন এ নিতে পারছি না। ওকে, ক্লিয়ার? একদম ক্লিয়ার? ওকে, এবার দেখো, যেহেতু আমরা এই প্রবলেমটা করতে গিয়ে আমরা নিজেরা একটা প্রবলেম ফেস করেছি, তো সেই জন্য আমরা এখন কি করব? আমরা কিন্তু চাইলেই এটাকে, বা আমি চাইলেই এটা ধাপা চাপা দিয়ে প্রবলেমটাকে আমি কোনো রকম ভাবে সলভ করে যেতে পারলাম, কিন্তু আমি এভাবে নিজে স্যাটিসফাই হতে পারবো না, কিন্তু তোমাদেরকেও স্যাটিসফাই করতে পারবো না। তো সেই জন্য সময় লাগুক, কিন্তু যেটা একটা প্রবলেম যদি প্রবলেম হয়, সেটাকে সময় ধরে হলেও একদম কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তো মুশকিল। তো তুমি একটা ক্লাস যদি তোমার একটা পূর্ণ করতে যদি 10 মিনিট লাগে, সেখানে যদি তোমার 30 মিনিটও লাগে, লাগুক, কিন্তু তুমি একটা প্রবলেম যখন শিখবা, ভালো মতো শেখো, ঠিক আছে? তো দেখো, তো আমরা আমরা কি দেখলাম? অপশন এ আমরা নিতে পারছি না। ওকে, কোনো প্রবলেম নেই। ওকে, এবার তাহলে অপশন এ গেল, এবার অপশন বি চেক করবো। অপশন বি এর জন্য ইন্টারভ্যালটা কি আছে?
মাইনাস পাই থেকে 0। ওকে, আচ্ছা মাইনাস পাই থেকে 0 আছে। ওকে, তো এখানে মাইনাস পাই থেকে 0 মানে অ্যাকচুয়ালি কি, তুমি ডায়াগ্রাম আঁকো। মাইনাস পাই থেকে 0 মানে হচ্ছে এদিক দিয়ে যদি তুমি যাও না, এদিক থেকে যদি তুমি যাও তাহলে এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 2 পাই, ঠিক আছে। আর মাইনাস পাই এর ব্যাপারটার সময় কি হয়, এই তুমি যদি এদিক থেকে যাও তখন তোমার এইটা হয়ে যায় মাইনাস পাই, ঠিক আছে। এদিক থেকে আসলে এইখানে হবে 0, ব্যাপারটা এরকম। কিংবা এইভাবে ভাবতে পারো যে তুমি নিচ থেকে যাচ্ছ এইভাবে, যে মোট কথা মাইনাস পাই থেকে 0 মানে এটাই ভাবো। তুমি এটাকে নাম্বার লাইন দিয়েও ভাবতে পারো। ধরো এখানে কোথাও মাইনাস পাই আছে আর এখানে 0 আছে, বাস, অত কিছু ভাবতে হবে না। ডায়াগ্রাম এটা তো ভাবতে পারো যে এখানে মাইনাস পাই, এখানে 0, তো এখান থেকে এতটুকুর মধ্যে ইন্টারভ্যালটা। তো এর মাঝখানে কি আছে, মাইনাস পাই বাই 2 আছে। মাইনাস পাই আর 0 এর মাঝখানে কি আছে, মাইনাস পাই বাই 2 আছে। তো পি ইকুয়াল টু মাইনাস পাই বাই 2 এর জন্য আমি চেক করতে পারবো। তো এত কথা বলার শেষে মূল উদ্দেশ্যই হচ্ছে এর মাঝখানে কি আছে, মাইনাস পাই বাই 2 আছে। তো পি ইকুয়াল টু মাইনাস পাই বাই 2 এর জন্য আমি চেক করবো। পি ইকুয়াল টু মাইনাস পাই বাই 2 চেক করো। তাহলে পি ইকুয়াল টু মাইনাস পাই বাই 2 এর জন্য চেক করলে কি হবে দেখো, cos cos মাইনাস পাই বাই 2 যেটা কিনা 0, তাহলে 0 মাইনাস 4 sin মাইনাস পাই বাই 2 এর মান কত, মাইনাস 1। cos মাইনাস পাই বাই 2 এর মান কত, 0 মাইনাস 1। তাহলে কত হচ্ছে দেখো, আবার মাইনাস 4 হচ্ছে, যেটা গ্রেটার দেন 0, এটা তো ভুল কথাটা। তবে আমি অপশন বি ও নিতে পারছি না। ওকে, ওকে, এবার আসো অপশন সি তে। অপশন সি তে আচ্ছা, অপশন সি, যদি আমি এখানে পি ইকুয়াল টু, সাপোজ আমি মাইনাস 5/4 চুজ করলাম, সাপোজ দেখি আমি কি আসে। মাইনাস 5/4 যদি আমি পি ইকুয়াল টু চুজ করি তাহলে কি আসে দেখো, cos 5/4 বা cos মাইনাস 5/4 এর মান কি, 1/√2, কারণ cos of minus something is cos of minus theta is always cos theta. তো cos of minus 5/4 ইকুয়াল টু তোমার অ্যাকচুয়ালি cos 5/4, তো এর মান 1/√2, এর স্কোয়ার করলে কি হবে, হ্যাঁ হাফ হয়ে যাবে, রুট ওভার উঠে যাবে, ঠিক আছে। মাইনাস 4 ইন্টু সাইন অফ 5/4, যেটা কিনা 1/√2, কিন্তু মাইনাস আছে, সাইন মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা, তো সেই জন্য মাইনাসটাকে বেরিয়ে আসবে। তাহলে এখানে কি হয়ে যাবে দেখো, মাইনাস, এখন সাইন মাইনাস 5/4 এর মান কত, এটা মাইনাস 1/√2। আচ্ছা এখানে কি হচ্ছে দেখো, 1/√2 মাইনাস 1, এরকম পাচ্ছ তুমি, এরকম পাচ্ছ, কোনো অসুবিধা নেই। একটু ফ্রেশ করে লিখি, হাফ, তুমি অ্যাকচুয়ালি কি পাচ্ছ, হাফ মাইনাস 4 ইন্টু মাইনাস 1/√2 ইন্টু 1/√2 মাইনাস 1, তাই তো। আচ্ছা এবার এটা সলভ করা যাবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, হাফ মাইনাস যে মাইনাস যে প্লাস, প্লাস 4/√2, এখানে কি হচ্ছে 1/√2 মাইনাস 1, তাই তো। তুমি যদি এটা গুণ করে দাও তাহলে কি পাবে, হাফ প্লাস 4/2 মাইনাস 4/√2, তাই পাচ্ছ। আচ্ছা এখানে কি হবে, 2 হবে, তাহলে তোমার এখানে কি পাচ্ছ তুমি, 3/2, 2 দুগুণে 4 না, সরি 5/2, 5/2 মাইনাস 4/√2 পাচ্ছ, তাই তো। 5/2 মাইনাস 4/√2 পাচ্ছ। এবার এবার 5/2 মাইনাস 4/√2 পাচ্ছ, তুমি কি পাচ্ছ, 5/2 মাইনাস 4/√2। এবার এটা কি গ্রেটার দেন 0 না, এটা কি গ্রেটার দেন 0 না লেস দেন 0, এটা আমরা একটু দেখি। দেখো এটা যদি তুমি লসাগু করো তাহলে কি আসবে, 2√2 বাই, এখানে চলে আসবে 5√2 মাইনাস 8, তাই আসছে 5√2 মাইনাস 8। আচ্ছা এইবার এই 5√2 মাইনাস 8, এই 5√2 মাইনাস 8
এইটা তাহলে গ্রেটার দেন 0 না লেস দেন 0 এটা আমি দেখি। 5√2 - 8 এটা অ্যাকচুয়ালি কি দেখো, 5√2 যদি তুমি এখানে গুণ করো, এখানে যদি 8√2 নিয়ে আসো সাপোজ বলছি, বা √2 মান কত, √2 মান তুমি যে বলছো, √2 মান হচ্ছে 1.441 এরকম। তো 1.4 যদি বসায় এখানে তাহলে কি হচ্ছে দেখো, 5 গুণন 1.4 মাইনাস 8, এটা কি হবে দেখো 7 হচ্ছে, বা 7 এর নিয়ারেস্ট কিছু হবে যেটা -8, সেটা কি হচ্ছে -1। এই যে তুমি এটা কি পেলে -1, হ্যাঁ এটা কি পেয়ে গেছো তুমি, এটা -1, এটা কিন্তু ভুল পাচ্ছ। এই এখন কিন্তু আমাদের প্রবলেম কমপ্লিট। কেন কমপ্লিট? কারণ আমি কি দেখলাম যে যখন আমি অপশন সি নিয়েছি তখন আমি কি দেখলাম, অপশন সি এর জন্য যদি আমি p -5/4 নিই তাহলে দেখলাম কি যে আমি পাচ্ছি যে আমাদের লেফট হ্যান্ড সাইডটা আছে, লেফট হ্যান্ড সাইড কি পাচ্ছি -1, কিন্তু এটা দেওয়া আছে -1 গ্রেটার দেন 0, এটা তো ভুল, কমপ্লিটলি রং। তাহলে কি হবে, আমাদের অপশন সিও ভুল হয়ে যাবে, তাহলে কারেক্ট হচ্ছে কি অপশন ডি। বোঝা গেল? তো এটা একটু বলতে গেলে এই প্রবলেমটা আমার যে হায়ার লেভেলে যে ক্লাসটা হবে নেক্সট ক্লাসে, সেই ক্লাসে করানো উচিত ছিল। তো আমি বুঝতে পারিনি যে প্রবলেমটা পরবর্তীতে এত জটিল হয়ে যাবে। হ্যাঁ যাকে, তো জটিল প্রবলেম সেজন্য হয়তো বলতে পারো আমিও একটু ফেসে গেছিলাম। তো আমারও যে সব জানা থাকবে এরকম ব্যাপার নেই, কারণ অনেক প্রবলেম থাকে যেখানে আমিও আটকে যেতে পারি। তো ফাইনালি আমাদের প্রবলেমটা হলো, নেক্সট প্রবলেমে যাব। এবার তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই জানাবে। ওকে, এটা একটা সুন্দর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলেছে যে if the equation y equal to, if the equation y equal to px plus a square root of 1 plus p square, a square root of 1 plus p square is regarded as a quadratic in P, is regarded as a quadratic equation in P. It will have equal roots if x square plus y square equal to what? হ্যাঁ, অপশনস দেওয়া আছে কি, স্কোয়ার, বি দেওয়া আছে 0, সি দেওয়া আছে a স্কোয়ার, ডি দেওয়া আছে none of this। একটা পাতি কোশ্চেন, কিছুই নেই, জাস্ট সলভ করো। দেওয়া আছে কি আমার এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, কি y equal to px plus a root over 1 plus p square, যেখানে ভেরিয়েবল ওরা বলে দিচ্ছে কি p, কারণ এটা যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন কি বলছে যে এখানে in p, that means this is a quadratic equation with respect to the variable p. Okay, তাহলে তুমি এটাকে কোয়াড্রেটিক ফর্মে আগে নিয়ে যাও, মানে ax স্কয়ার দ্যাট মিন্স ap স্কয়ার প্লাস bp প্লাস c, এই ফর্মে আগে নিয়ে যেতে হবে তোমাকে।
তো এই ফর্মে নিয়ে যাও আগে। তারপরে তুমি এক কাজ করো, বোথ সাইড স্কোয়ার করে দেবে, তার আগে এক কাজ করো px টাকে এদিকে নিয়ে আসো। তাহলে কি হচ্ছে y মাইনাস px ইকুয়াল টু a রুট ওভার 1 প্লাস স্কোয়ার, রাইট? বোথ সাইড স্কোয়ার করো, তাহলে কি হচ্ছে y মাইনাস px the whole square equal to a square into 1 plus p square। স্কোয়ার করলে রুট ওভারটা উঠে যাবে, তাই তো? ওকে, তাহলে এদিকে কি হচ্ছে y স্কোয়ার মাইনাস 2px y প্লাস p স্কোয়ার x স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস a স্কোয়ার p স্কোয়ার, তাই হচ্ছে। ওকে, তাহলে তুমি p স্কোয়ার গুলো একদিকে নিয়ে আসো, তাহলে কি হচ্ছে দেখো x স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইন্টু p স্কোয়ার, ঠিক আছে, মাইনাস p ইন্টু 2xy, তাই হচ্ছে। আচ্ছা, প্লাস y স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 0, দেখো তাই হচ্ছে কিনা, তাই হচ্ছে। হুম, তাই তো। তো তোমার তো এটা তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পি এর সাপেক্ষে, তাই না? দেখো ঠিকঠাক কোনোটা মিস গেল কিনা। আমি কি করলাম, স্কোয়ার পি স্কোয়ারটা আমরা এদিকে আনলাম, তাহলে আমি পি স্কোয়ার কমন নিয়েছি, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার পড়ে যাচ্ছে। তো এইটা এটা নেওয়া হয়ে গেল। তারপর আমি কি করলাম যে মাইনাস 2p xyটাকে পিটাকে আলাদা করে এখানে লিখলাম, লিখলাম হয়ে গেল। তারপর কি করলাম, কনস্ট্যান্ট টার্ম ও স্কোয়ার আছে, শুধু এ স্কোয়ার টার্মটাকে এদিকে নিয়ে গেলাম, হয়ে গেল। ওকে, এবার এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। আমাকে ওরা কন্ডিশন কি বলে দিয়েছে যে এটা দ্য ইকুয়েশন উইল হ্যাভ টু ইকুয়াল রুটস। এবার ইকুয়াল রুটস থাকতে গেলে কি হয়, ডিসক্রিমিনেন্টটা 0 হতে হবে। তো আমি ডিসক্রিমিনেন্ট 0 করে দিচ্ছি। দেখো ডিসক্রিমিনেন্ট, এখন আমরা এই ইকুয়েশনে ডিসক্রিমিনেন্ট বের করতে হবে। এই ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট কি, বি স্কয়ার মাইনাস 4ac, বি স্কয়ার মাইনাস 4ac আমি এখন ইকুয়াল টু 0 করে দেবো। 0 করে দিলেই আমি আমার কন্ডিশন পেয়ে যাবো। ওকে, কিংবা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার কি চেয়েছে সেটা কিন্তু আমি পেয়ে যাবো। করা যাক, বি স্কোয়ার মাইনাস 4ac 0 করে দেবো, অর্থাৎ এক্ষেত্রে বি কি মাইনাস 2xy, বি স্কোয়ার মাইনাস 4 এ কত, এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার 4a, সি কত, সি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। ওকে, তাহলে স্কোয়ার করে দাও। আচ্ছা, এদিকটা মুছে দিচ্ছি, হ্যাঁ। স্কোয়ার করে দিলে কি হবে, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে কি হচ্ছে দেখো মাইনাস অফ -4 অফ, এদিকটা গুণ করে দিই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0, এরকম হচ্ছে। তো আমি যদি -4টা দিয়ে গুণ করে দিই কি পাবো দেখো, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4x স্কোয়ার এ স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4 a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0, এরকম পাচ্ছি। কাটছে তো 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে কি পড়ে যাচ্ছে, যেটা পড়ে থাকছে সেখানে তুমি 4 স্কোয়ার দিয়ে ভাগ করে দিতে পারো, কিংবা 4 স্কোয়ার কমন নাও, তাহলে কি পড়ে যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই হচ্ছে ইকুয়াল টু 0 হচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার 4 স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, 4 স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে কি পেয়ে যাবে তুমি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এটা দিকে গেলে এ স্কোয়ার, তাই তো। তাহলে অ্যান্সার হচ্ছে কত তোমার, সি, রাইট। তোমাকে বলে দিয়েছিল কি যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কি আসবে, এটা আসলো কি এ স্কোয়ার। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক।
আচ্ছা, এগুলো কিছু মানে খুব সুন্দর সুন্দর অঙ্ক কি দেওয়া আছে, পড়ে যাক। আমার দেওয়া আছে if one of the roots of the equation if one of the root of an equation, if one of the root of an equation 2x square minus 6k plus k, sorry 2x square minus 6k na 6x plus k equal to 0 is alpha plus I pi by 2 I pi by 2, then the value of alpha and k. আচ্ছা, তো এই হচ্ছে তোমার কোশ্চেন কি যে if one of the roots of an equation 2x square minus 6x plus k equal to 0 is alpha plus 5 pi by 2, then find the values of alpha and k. ওকে, হ্যাঁ, অপশন গুলো তুলে নেব আমরা। অপশন গুলো কি দেওয়া আছে, alpha equal to 3, k equal to 8, alpha equal to 3, k equal to 8। অপশন বি কি দেওয়া আছে, alpha equal to 3 by 2, k equal to 17। অপশন সি দেওয়া আছে alpha equal to -3, k equal to -17, এবং অপশন ডি কি দেওয়া আছে এট লাস্ট যে alpha equal to 3 এবং k equal to 7। ওকে, তো সলভ করা যাক। আচ্ছা, দেখো আমার কি বলে দিছে যে আলফা প্লাস 5i বাই 2, এটা এই যে এটা কি বলেছে, এটা একটা সলিউশন। আচ্ছা, সলিউশন হলে আমরা কি জানি, আমরা জানি যে গিভেন ইকুয়েশন যেটা থাকবে সেটা হোল্ড করবে বা সেটা স্যাটিসফাই করবে, তো আমি সেটা স্যাটিসফাই করিয়ে দিতে পারি। অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যদি এরকম হয় যে সাপোজ এটার মান হচ্ছে বিটা, তো বিটা যদি একটা সলিউশন হয় তাহলে ওই ইকুয়েশনটা হোল্ড করবে। ওই ইকুয়েশনটা কি হবে, এরকম 2 বিটা স্কয়ার মাইনাস 6 বিটা প্লাস কে ইকুয়াল টু 0 হবে, তাই তো? তো সেরকম যেহেতু এটা একটা রুট বা এটা একটা সলিউশন, তাহলে আমি এটা বলতে পারি, দেখো তাহলে আমি এটা বলতে পারবো, কি বলতে পারবো, যে 2 আলফা প্লাস 5i বাই 2 2x স্কয়ার, x এর জায়গায় মোট কথা আমি এই ভ্যালুটা পুট করতে পারবো। ওকে, তো পুট করে দাও 2x স্কয়ার মাইনাস 6 ইন্টু আলফা প্লাস 5i বাই 2 প্লাস k ইকুয়াল টু 0। এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে আমাদের টাস্ক হবে কি রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করব। তাহলে এখানে কি হচ্ছে দেখো, আলফা প্লাস 5i তার হোল স্কয়ার বাই 4, 2 দিয়ে যদি কাটি তাহলে নিচে 2 এসে যাবে, মাইনাস 3 ইন্টু আলফা প্লাস 5i প্লাস k ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে দেখো, আলফা স্কয়ার প্লাস 10 আলফা i মাইনাস 25। কেন? কারণ প্লাস 25 আই স্কয়ার হবে, আর আই স্কয়ারের মান কত, আই স্কয়ারের মান হচ্ছে -1, ঠিক আছে? তো সে কারণে এটা -25 হয়ে যাবে বাই 2 মাইনাস
এখানে কি হচ্ছে দেখো, মাইনাস 3 আলফা মাইনাস 15i, রাইট? মাইনাস 3 আলফা মাইনাস 15i এরকম হচ্ছে। তারপর কি হচ্ছে, প্লাস কে ইকুয়াল টু 0। তো তোমার টাস্ক কি? তোমার টাস্ক হচ্ছে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট এখানে আগে আলাদা করা। কি তোমার টাস্ক কি? এখানে আগে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আগে আলাদা করতে হবে। ওকে, তো আগে আলাদা করে নাও। ওকে, তাহলে এখানে কি হচ্ছে দেখো, আলফা স্কোয়ার বাই 2 মাইনাস 25/2 প্লাস 5 আলফা আই মাইনাস 3 আলফা মাইনাস 15i মাইনাস 15i প্লাস কে ইকুয়াল টু 0 এরকম হচ্ছে। তো রিয়েল পার্ট গুলোকে একসঙ্গে রাখো, মানে আই ছাড়া পার্ট যেগুলো ওগুলো রিয়েল আর আই ওয়ালা গুলো হচ্ছে ইমাজিনারি। তো আলফা স্কোয়ার বাই 2 মাইনাস 25/2 মাইনাস 3 আলফা প্লাস কে, এগুলো একসঙ্গে রাখলাম। আচ্ছা, এবার আই সহ যেসব আছে সেগুলোকে এখানে নেবো। আই সহ কি কি আছে দেখো, প্লাস আই ইন্টু, এখানে যদি আই কমন নিয়ে নিই আমি, তাহলে কি পড়ে থাকছে দেখো, আই ইন্টু 5 আলফা মাইনাস 15 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে। আর কোথাও আই আছে দেখো? আই শুধুমাত্র দুটো জায়গাতেই আছে, একটা হচ্ছে মাইনাস 15i এই একটা জায়গা, আর একটা হচ্ছে 5 আলফা আই। আর কোথাও আই আছে? আর কোথাও নেই। তাহলে আই কমন নিয়ে নিলাম এরকম। দেখো, যখন কখনো যদি এরকম আসে, তোমাদের তো কমপ্লেক্স নাম্বার এখন আমার করানো হয়নি, তবে এটা অ্যাকচুয়ালি কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট, যে যদি তোমার এরকম হয় যে কখনো a প্লাস আই বি ইকুয়াল টু সাপোজ 0, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হয়, আহ, তুমি 0 কে লিখতে পারো 0 প্লাস আই ইন্টু 0। তো রিয়েল পার্টের সঙ্গে রিয়েল পার্ট কম্পেয়ার করি আমরা, আর ইমাজিনারি পার্টের সঙ্গে ইমাজিনারি পার্ট কম্পেয়ার করি। তো সেক্ষেত্রে কি হয়, a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 0। তো সেই জন্য মানে মোট কথা a প্লাস আই বি ইকুয়াল টু 0 হয়, তাহলে হয় কি a ইকুয়াল টু 0, b ইকুয়াল টু 0। ওকে, এটা কি কমপ্লেক্স নাম্বারের থিওরেম বা কমপ্লেক্স নাম্বারের থিওরি। যদি a প্লাস আই বি ইকুয়াল টু 0 হয়, তাহলে আমি বলতে পারি কি a এবং b উভয়ই 0। ঠিক আছে? তো সেই জিনিসটা তুমি যদি এখানে অ্যাপ্লাই করো, তাহলে তোমার কি হয়ে যাচ্ছে দেখো, আমি এখানে করে ফেলতে পারি, এখানে করা যায়, কিংবা এখানে করতে পারি। তাহলে দেখো তোমার এখানে কি পাচ্ছ তুমি, তোমার এই যে a প্লাস আই ইন্টু বি, তোমার এই a কিন্তু 0 হচ্ছে, অর্থাৎ আলফা স্কোয়ার বাই 2 মাইনাস 25/2 মাইনাস 3 আলফা প্লাস কে, এটা ইকুয়াল টু 0। সঙ্গে 5 আলফা মাইনাস 15 ইকুয়াল টু 0। সঙ্গে কি 5 আলফা মাইনাস 15, এটা ইকুয়াল টু 0। তাহলে তুমি এইখান থেকে কি পাবে দেখো, আলফা 5 কমন নিলে আলফা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আলফা ইকুয়াল টু কি পাচ্ছ 3, আলফা ইকুয়াল টু 3 পাচ্ছ, রাইট? এবার আলফা ইকুয়াল টু 3 তুমি এই ইকুয়েশনে বসিয়ে দাও, এই ইকুয়েশনে বসালে কি পাবে, আলফা ইকুয়াল টু 3 তুমি যদি ওই ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে কি পাচ্ছ দেখো, 3 স্কোয়ার বাই 2 মাইনাস 25/2 মাইনাস 3 আলফা কত বসাচ্ছ 3, তাই না? 3 বসাও প্লাস কে ইকুয়াল টু 0। এই তো, আমি যদি ওই ইকুয়েশনে, এই ইকুয়েশনে আমি যদি আলফা ইকুয়াল টু 3 বসাই, এটাই আসবে তো, তাই তো? ওকে, তাহলে কত হচ্ছে 9/2 মাইনাস 25/2 মাইনাস 9 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে 2 যদি লসাগু হয়, তাহলে এখানে কি হচ্ছে দেখো, 9 মাইনাস 25 মাইনাস 18 প্লাস কে ইকুয়াল টু 0। অর্থাৎ এখানে কি হচ্ছে দেখো, 9 মাইনাস 25 করলে কত হচ্ছে তোমার, এখানে হচ্ছে 16, -16 আর -18 কত, -34, -34/2 প্লাস কে, এটা ইকুয়াল টু 0 হচ্ছে, রাইট? অর্থাৎ কে ইকুয়াল টু
34/2 অর্থাৎ 17। কি হলো তো? হুম। তো একটা প্রবলেম দেওয়া আছে, আমরা কি করলাম? কিচ্ছু না, যেটা দেওয়া আছে সেই জিনিসটা আমি জাস্ট কি করলাম, অ্যাপ্লাই করলাম। দেখো আমরা চলে আসছি, আমাদের কি আসলো তাহলে? ফাইনাল সলিউশন আসলো কি, আলফা ইকুয়াল টু 3 এবং কে ইকুয়াল টু 17। এটা হচ্ছে আমার সলিউশন। দেখো কোথায় আছে, আলফা ইকুয়াল টু 3 এবং কে ইকুয়াল টু 17, অপশন ডি। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি করা যায়? ওকে ওকে, এটা একটা সুন্দর কোশ্চেন। দেখো কি দেওয়া আছে, আলফা বিটা আর দ্য রুটস অফ এ ইকুয়েশন, এরকম দেওয়া আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, আলফা বিটা আর দ্য রুটস অফ, ইকুয়েশনটা কি দেওয়া আছে? ইকুয়েশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3px, এক্স স্কোয়ার মাইনাস 3px প্লাস p, x square minus 3px plus p square equal to 0, plus p square equal to 0। ঠিক আছে, তারপর কি বলছে তোমার? তোমার বলছে such that alpha square plus beta square equal to 7/4, such that alpha square plus beta square equal to 7/4। ওকে, তাহলে তোমার কি চেয়েছে যে find the value of p, বা then the value of p, এটা কি হবে? তো এটা অপশন দেওয়া আছে কি কি তোমার, দেখো অপশন এ দেওয়া আছে, অপশন এ দেওয়া আছে তোমার 2,1, অপশন বি দেওয়া আছে কি 2,5 বা 1/2, অপশন সি কি দেওয়া আছে 1/2, আর অপশন ডি কি দেওয়া আছে 1/2, -1/2, ওকে। এই হচ্ছে আমাদের কোশ্চেন। কোশ্চেন কি তাহলে, আলফা বিটা আর দ্য রুটস অফ এ ইকুয়েশন, ইকুয়েশনটা কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3px প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু 0, সাজ দ্যাট, যেমন একটা কন্ডিশন দেওয়া আছে, কি দেওয়া আছে কন্ডিশনটা, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 0, সরি নট 0, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 7/4। তো ওই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার যেটা দেওয়া আছে যে 7/4, অর্থাৎ এই কন্ডিশন যেটা দেওয়া আছে সেটা কিন্তু আমার ইউজ করতে হবে অবশ্যই। তো সেটা ইউজ করে আমার কি করতে হবে, পি এর মান বের করতে বলছে, এবং আমাকে কিছু অপশন দেওয়া আছে, তো এর মধ্যে আমার অ্যান্সার সিলেক্ট করতে হবে। ওকে, কিচ্ছু না, জাস্ট যেটা দেওয়া আছে সেটা ইউজ করব। তো আমার গিভেন ইকুয়েশনটা কি, আমার গিভেন ইকুয়েশন হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 3px প্লাস পি স্কোয়ার, এটা ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার গিভেন ইকুয়েশন। ওকে, আচ্ছা, যেহেতু আলফা বিটা, সিন্স আলফা বিটা আর the roots of this equation, তাহলে কি হবে, আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ হয়, মাইনাস বি বাই এ, এবং আলফা বিটা কি হয় সি বাই এ, অর্থাৎ মাইনাস বি কত এখানে মাইনাস 3p, এটা হচ্ছে তোমার বি, মাইনাস বি বাই এ, এ কত এক্ষেত্রে 1, আর সিমিলারলি সি বাই এ, সি কত পি স্কোয়ার বাই এ কত 1, তাহলে এটা পাচ্ছ পি স্কোয়ার এবং এটা পাচ্ছ 3p। তো তুমি কি পাচ্ছ, আলফা প্লাস বিটা আর আলফা বিটা পেয়েছো। আচ্ছা, তোমার একটা জিনিস দেওয়া আছে যেটা তুমি এখন ইউজ করো না, কি দেওয়া আছে, দেওয়া আছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 7/4। ওকে, গিভেন আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু 7/4, দেখা যাচ্ছে। ওকে, তাহলে তুমি কি জানো এখানে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা, আমি আগের দিন বলছিলাম একটা প্রবলেমে, যেহেতু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তুমি দুটো ফর্মুলা জানো, একটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো যেহেতু এখানে তোমার প্লাসটা দরকার, এই যে তুমি এখানে এই প্লাস বির মান জানো, সেই জন্য আমি কি করবো প্লাসের ফর্মুলাটা খাটাবো, অর্থাৎ আলফা প্লাস বিটা
হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা ইকুয়াল টু 7/4। আমি এই ফর্মুলাটা খাটাতে পারি, রাইট? ওকে, তাহলে এখন আলফা প্লাস বিটার মান বসিয়ে দাও। আলফা প্লাস বিটার মান হচ্ছে তোমার 3p, তাহলে 3p তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার মান কি আছে? আলফা বিটার মান হচ্ছে p স্কোয়ার, তো p স্কোয়ার ইকুয়াল টু 7/4। সলভ করো, এখানে কি আসবে? 3 স্কোয়ার 9, 9p স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার ইকুয়াল টু 7/4। তো 9p স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার মানে কত? 7p স্কোয়ার ইকুয়াল টু 7/4। তো 7 7 যাচ্ছে তো ক্যান্সেল হয়ে, হ্যাঁ? তাহলে কত পড়ে থাকছে? p স্কোয়ার ইকুয়াল টু 1/4, তাই তো? কিছু আছে এগুলোর মধ্যে? তো p ইকুয়াল টু কত? প্লাস মাইনাস হাফ, অর্থাৎ একটা 1/2 আর একটা -1/2, অপশন ডি। এই যে প্রবলেমটা এর মধ্যে কিচ্ছু নেই, হ্যাঁ, কিন্তু তোমাকে কিছু জায়গা বুঝতে হবে। কি কি জায়গা? একটা জায়গা হচ্ছে যে দেওয়া আছে তোমার যে আলফা বিটা আর দ্য রুটস অফ দিস ইকুয়েশন। যেহেতু আলফা বিটা আর দ্য রুটস অফ দিস ইকুয়েশন, এই জন্য তুমি কি জানো যে আলফা প্লাস বিটা জানো -b/a, এবং তুমি কি জানো যে আলফা বিটা জানো c/a। তো সেই জিনিসটা অ্যাপ্লাই করলে তুমি, এবং অ্যাপ্লাই করার পর তুমি দেখলে যে এখনো একটা জিনিস ইউজ করা হয়নি। কি ইউজ করা হয়নি? সেটা হচ্ছে কি, যে এই যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, যেটা কিনা 7/4, এটা ইউজ করা হয়নি, তুমি ইউজ করে দিলে। এবার এটা ইউজ করতে গিয়ে তুমি দেখলে যে আমি তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো ফর্মুলা জানি, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এর মধ্যে আমি তো প্লাসের ফর্মুলাটা জানি, আলফা প্লাস বিটার মান জানি, তো আলফা প্লাস বিটার মান যদি বসাতে পারি সেই জন্য আমি প্লাসের ফর্মুলা খাটিয়ে দিলাম। এখানে আলফা প্লাস বিটার মান বসিয়েছি এবং আলফা বিটার মান বসানো হলো, এবং সিম্পলি দেখা গেল আমি পি স্কোয়ারের মান পেয়ে গেলাম, এবং পি স্কোয়ার থেকে পি এর মান পেয়ে গেলাম। ওকে, তো হয়ে গেল আমাদের এই কোশ্চেনটা। যাচ্ছি নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো একটা কোশ্চেন। আচ্ছা, একটা সুন্দর একটা কোশ্চেন। এটা যদিও একটু অ্যাডভান্স এর থেকে একটু হাই লেভেল হয়, তবে অ্যাডভান্সের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছে আর কি, মানে পড়তে পারবে, তোমরা বুঝবে। ওকে, কোশ্চেন নাম্বার 30 অ্যাকচুয়ালি। ওকে, নাম্বার দিচ্ছি না, দেওয়া আছে কি, ফর দ্য ইকুয়েশন x স্কোয়ার mod x স্কোয়ার plus mod x minus 6, let the two roots be denoted alpha and beta. Then alpha beta are real. অপশন বি কি বলেছে? আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1। সি কি বলেছে? যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0। এবং অপশন ডি কি বলেছে? আলফা ইকুয়াল টু বিটা স্কোয়ার। আলফা ইকুয়াল টু বিটা স্কোয়ার। আচ্ছা, ওকে, তো এই হচ্ছে আমার কোশ্চেন, তাই তো? কি কোশ্চেন? কোশ্চেন হচ্ছে, হ্যাঁ, ফর দ্য ইকুয়েশন
mod x স্কোয়ার প্লাস mod x মাইনাস 6 ইকুয়াল টু 0, এই ইকুয়েশনের দুটো রুট আমার বলে দিয়েছে কি আলফা এবং বিটা দ্বারা ডিনোট করা হয়েছে, অর্থাৎ ধরে নিতে পারো যে আলফা বিটা হচ্ছে ওই দুটো রুট। ওকে, তো এটা হলে আমার এই যে গিভেন অপশন গুলো দেওয়া আছে আলফা বিটা রিয়াল বা আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0 কিংবা আলফা ইকুয়াল টু বিটা স্কোয়ার, এগুলোর মধ্যে কোনটা স্যাটিসফাই করবে কিংবা কোনগুলো সলভ করা যাক। আচ্ছা, প্রথমত আমি একটু আগে বলেছিলাম যে mod x মানে অ্যাকচুয়ালি কি, এটা দুটো ভ্যালু তোমাকে দেবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, যখন কি না এক্সটা আননোন। এক কথায় তো mod x সবসময় তোমাকে পজিটিভ ভ্যালু দেবে, কিন্তু এক্স যদি পজিটিভ হয় তখন আমি পজিটিভটা নেব, এক্স যদি নেগেটিভ হয় তখন আমি নেগেটিভটা নেব। কারণ এক্স নেগেটিভ হলে যখন আমি নেগেটিভ ভ্যালুটা নিই, মানে নেগেটিভ অফ সামথিং নেগেটিভ যেটা কিনা পজিটিভ, তাই তো, নেগেটিভ অফ নেগেটিভ যেটা কিনা পজিটিভ। তো সেই কারণে আমি mod x এর দুটো ভ্যালু নেব, একটা প্লাস এক্স একটা মাইনাস এক্স, দুটো কেস করবো। কেস ওয়ান mod x ইকুয়াল টু নিলাম আমি এক্স, তাহলে আমি ইকুয়েশন আমার কি দাঁড়াবে, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, রাইট? তখন কি পাবো আমি যদি সলভ করি এটা, 3 × 2 = 6, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। আমি যদি স্টেট জাম্প করি তাহলে এরকম আসবে, এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, এরকম আসবে। অর্থাৎ তুমি এখান থেকে এরকম পাবে এক্স ইকুয়াল টু মাইনাস 3, 2 এরকম পাবে, ঠিক আছে? অর্থাৎ তুমি এখানে সাপোজ ধরলে যে যে কোনো একটা আলফা বিটা ধরে নিতে পারো, ধরো আলফা ইকুয়াল টু মাইনাস 3 কিংবা বিটা ইকুয়াল টু 2, তাহলে দেখো আলফা প্লাস বিটা যদি করো কোনটা হচ্ছে, আলফা প্লাস বিটা 1 হচ্ছে না, এক্ষেত্রে আলফা প্লাস বিটা এগুলো 0 হচ্ছে না। তোমার এখানে আলফা প্লাস বিটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, আলফা প্লাস বিটা তোমার হচ্ছে কি দেখো -1, এটা দেওয়া নেই। আচ্ছা, কিন্তু আলফা আর বিটা কিন্তু তোমার রিয়াল হচ্ছে, তাহলে তুমি বলতে পারো যে আলফা বিটা আর রিয়াল, এটা থেকে এটা বলতে পারো আলফা বিটা আর রিয়াল। ওকে, আচ্ছা, এবার পয়েন্টটাতে আসি। সিমিলারলি ফর দ্য কেস 2 mod x ইকুয়াল টু কিন্তু তুমি নেবে কি মাইনাস এক্স। ওকে, mod x ইকুয়াল টু মাইনাস এক্স নিলে তুমি ইকুয়েশনটা কি পাবে, মাইনাস এক্স তার স্কোয়ার মাইনাস এক্স প্লাস অফ মাইনাস মাইনাস 6 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, অর্থাৎ অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 6, ওয়েট এক্স স্কোয়ার মাইনাস, তুমি এটা যদি মিডল টার্ম করো তাহলে কি হবে দেখো, -3 প্লাস 2 করতে পারি, -3 প্লাস 2 করা যায়, তাহলে -3x প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0 করা যায়। হ্যাঁ, তো ফ্যাক্টর করে দাও, তাহলে তুমি এখানে এরকম পাবে যে x প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, অর্থাৎ x ইকুয়াল একটা হচ্ছে -2 একটা হচ্ছে 3। তো তুমি এদের মধ্যে যে কোনো যদি একটা আলফা একটা বিটা ধরো, আলফা ইকুয়াল টু -2 এবং বিটা ইকুয়াল টু যদি 3 ধরো, তাহলে দেখো তোমার আলফা প্লাস বিটা কি হচ্ছে, -2 প্লাস 3 অর্থাৎ 1। তো আলফা প্লাস বিটা কিন্তু তুমি 1 পাচ্ছ। তো তুমি এক্ষেত্রে এ এন্ড বি দুটোই সলিউশন বলতে পারো, কারণ তোমার আলফা বিটা তো রিয়েল আসছেই, সেটা কোনো সমস্যাই নেই। আর হচ্ছে প্লাস তোমার আলফা প্লাস বিটা হচ্ছে 1, তাহলে হ্যাঁ অপশনস এ এন্ড অপশনস বি, হ্যাঁ বোথ আর কারেক্ট। ওকে,
তো আমরা কিন্তু সলিউশন পেয়ে গেলাম। তো এখন ব্যাপারটা কি দেখো, ব্যাপারটা হচ্ছে যে প্রবলেম যখন একটা ক্রিয়েট হয়েছে তখন তার সলিউশন আছে, তাই তো? এবার প্রবলেম বিভিন্ন টপিকের হয়, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি বা বাংলা, ইংলিশ সবকিছুর প্রবলেম হয়। এবার ব্যাপারটা কি, যে কোনো প্রবলেমই তুমি সলভ করো না কোনো, সে ম্যাথই হোক বা অন্যান্য যে কোনো টপিক, সেটা হচ্ছে কি একটা প্রবলেম সলভ করার জন্য আমি আগে একটু ভেবে নেব, কি ভেবে নেব যে আমি এটা কি করে সলভ করব। তো সলভ করার জন্য আমার কি কি জিনিস দেওয়া আছে, বা দেওয়া জিনিসের মধ্যে তুমি যদি একটা জিনিস মিস করে ফেলো তাহলে কিন্তু তুমি সলভ করতে পারবে না একটা কোশ্চেন, ঠিক আছে? এইবার যেমন এখানে তোমার দেওয়া ছিল কি যে আলফা বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। এবার তুমি যদি এটা যে আলফা বিটা রুটস, এবার এটা এদের যদি তুমি কন্ডিশনটা ইউজ না করো যে আলফা বিটা আর দ্য রুটস, তাহলে তুমি কেমন করে সলভ করবে? যেহেতু আলফা বিটা আর দ্য রুটস, সেই জন্য আমি যে যখন মড এক্স ইকুয়াল টু এক্স ধরলাম, তখন যে আমি দুটো সলিউশন পেয়েছি, একটা হচ্ছে -3, একটা 2। তবে এদের মধ্যেই আলফা বিটা আছে, এদের মধ্যে কেউ আলফা, এদের মধ্যে কেউ বিটা, যে কোনো একটা তুমি আলফা বিটা ডিনোট করতে পারো। এরকম ব্যাপার নেই যে এটা কি আমি আলফা দিয়েছি এটাই কি তোমার আলফা হতে হবে, তুমি এটাকেও আলফা ধরতে পারো। আলফা যদি 2 ধরতা, বিটা যদি তুমি -3 ধরতা, সেক্ষেত্রেও তোমার আলফা প্লাস বিটা কি আসতো? -1। সেক্ষেত্রেও তোমার কিন্তু আলফা প্লাস বিটা -1 আসতো। আর সিমিলারলি এই ক্ষেত্রেও তুমি যে কোনো একটাকে আলফা, যে কোনো একটাকে বিটা ধরতে পারো। যাক, তো সেই ক্ষেত্রে আমরা ধরে দেখলাম কি আমাদের কিন্তু একটা আসছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু -1, এক ক্ষেত্রে আর এক ক্ষেত্রে আসছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1। তো তোমার যদি এখানে আর একটা অপশন থাকতো যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু -1, তাহলে কিন্তু সেই অপশনটাকেও আমি নিতাম, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমার একটা অপশন দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 1, তাহলে আমি সেটা তো নেবই। হ্যাঁ, সঙ্গে এটা দেওয়া থাকলে নিতাম, যেহেতু এটা দেওয়া নেই তাহলে আমি এটা নিচ্ছি না। এবার তোমার দেখো আলফা বিটা যে মানগুলো আসছে, মানে অ্যাকচুয়ালি এই যে মড এক্স স্কোয়ার, এই যে ইকুয়েশনটা, এর তো আমি সলিউশন টোটাল কি কি পেয়েছি? টোটাল পেয়েছি দেখো এক্স ইকুয়াল টু, আমি যদি হিসাব করি তাহলে টোটাল কি সলিউশন পেয়েছি? -3 + 3, -2 + 2, এরকম টোটাল এই করে সলিউশন পেয়েছি, তাই না? তাই পেয়েছি তো। এবার এই কটা সলিউশনের মধ্যে দেখো প্রত্যেকটা রিয়েল, তো এখানে তো কমপ্লেক্স নাম্বার নেই, আই নেই। তাহলে আমি এটাও সঙ্গে বলতে পারি কি যে আলফা এন্ড বিটা আর রিয়েল, এটি। বুঝতে পারছো? ওকে, তো আজকের ক্লাস এতটুকুই, আসছি পরের ভিডিওতে। থ্যাংক ইউ।